তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানা এটা দরকার যে ইতিকাফ কাকে বলা হয়। ইতিকাফ জিনিসটি মূলত কি? ইতিকাফ মানে হচ্ছে, ইতিকাফের সংজ্ঞা হলো ইতিকাফের উদ্দেশ্যে, ইতিকাফের নিয়ত করে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে স্থাপন করা, মানে মসজিদে গমন করা মানে হচ্ছে ইতিকাফ। এদিক দিয়ে আসুন, তাহলে সুবিধা হবে। এই সাইড দিয়ে আসুন, আপনি এই জায়গাটা ফাঁকা রাখুন। মানে তো ইতিকাফের নিয়ত করে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে স্থাপন করা, মানে মসজিদে গমন করার মানে হচ্ছে ইতিকাফ। এ হচ্ছে ইতিকাফের সংজ্ঞা। এইবার আমাদেরকে জানতে হবে ইতিকাফ কয় প্রকার ও কি কি। ইতিকাফ কয় প্রকার ও কি কি? তো ইতিকাফ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে ইতিকাফে ওয়াজিব, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, তৃতীয় নম্বর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। তো ইতিকাফ মূলত 3 প্রকার। নিশ্চয় এর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো এবং হাদিস থেকে রেফারেন্স মোতাবেক আলোচনা হবে যে ইতিকাফ রাখলে তার ফজিলত কি। তাই পবিত্র আল্লাহর ঘর, পবিত্র মাহে রমজানুল মোবারক মাস, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। এই মাসে 1টি টাকা দান করলে 70 টাকার নেকি নামায় আমলের মধ্যে অর্জিত হয়। তাই গত সপ্তাহে বলেছিলাম ইনশাআল্লাহ 5 জন না 6 জন ব্যক্তি 1000 টাকা করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের কারোবারে, ব্যবসা বাণিজ্যতে, খ্যাতি, বাড়ি, রুজি রুটিতে আল্লাহ যেন আপনাদের কামাইতে যেন বরকত দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো আজকে হচ্ছে 16তম রোজা। আমি আমার জন্য চাচ্ছি না, আল্লাহর ঘর, মসজিদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদে যে ব্যক্তি তৈরি করবে দুনিয়াতে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো আপনি এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করলেন, মসজিদ তৈরি করলেন, মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করলেন, মসজিদ তৈরি করার জন্য নিজের হাতকে আগিয়ে দিয়েছেন। তো ওই ব্যক্তির জন্য নবী মুস্তাফা সংবাদ দিলেন, আপনি দুনিয়াতে আল্লাহর ঘর বানালেন, তো আল্লাহ আপনার জন্য জান্নাতে আপনার ঘর নির্মাণ করবেন। তো আজিজানে মোহতরাম, 1000 টাকা করে 16 জন ব্যক্তি দিতে পারবেন। 1000 টাকা করে যে মসজিদের উন্নতি করবে, যে 1000 টাকা করে মৌলানা সাহেব দেব, আল্লাহ যেন আমার রুজিতে যেন বরকত দেয়, আমার হায়াত যেন দারাজ করেন এবং আমার দানকে যেন আল্লাহ যেন কবুল করেন। পারবেন ভাই 1000 টাকা করে? আমি জানি যে আপনারা দান দেন, দিবেন, তো মনে ভাবছেন যে শেষের সপ্তাহে দেব। আরে যাই দিন ভালো, আসে দিন মন্দ, আপনি যে আগামীকাল বেঁচে থাকবেন, আমরা যে আগামীকাল বেঁচে থাকবো, এর কি গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নাই। এখন যে মসজিদে আছে, মসজিদ থেকে যে জীবিত অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে পারবো, মসজিদ থেকে ওই পারছে পা রাখতে পারবো জীবিত অবস্থায়, আর কোনো গ্যারেন্টি নেই। আছে? কোনো গ্যারেন্টি। তো আজিজানে মোহতরাম, পারলে 1000 টাকা করে 16 জন ব্যক্তি দিবেন। আমি আপনাদের সামনে ইতিকাফ সম্পর্কে আলোচনা রাখবো। আজিজানে মোহতরাম, তো ইতিকাফ হলো কয় প্রকার? 3 প্রকার। ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আর মুস্তাহাব।
এবার ওয়াজিব ইতিকাফ কাকে বলা হয়? উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি মানত করেছে, বাংলা ভাষায় মানত করা, উর্দু ভাষায় মিন্নাত বাংলা। তো কোনো ব্যক্তি মানত করেছেন যে আল্লাহ, আমার যদি অমুক কাজটা সাফল্য হয়, আমার যদি অমুক কাজটা যদি হয়, বা আপনি মনের মধ্যে ইরাদা করলেন কারো একটা কোনো অসুস্থতার মধ্যে পড়েছে বা বিপদের মুখে সম্মানহীন হয়ে পড়েছে, আর আপনি নিয়ত করলেন আল্লাহ আমি এই বিপদ থেকে যদি উদ্ধার পাই, বা আমার কোনো জিনিস অসুখে কেউ পতিত হয়েছে, আর আপনি আল্লাহর কাছে মানত করলেন আল্লাহ আমার যদি এই অসুখটা যদি ভালো হয়, তাহলে আল্লাহ আমি 2 দিন বা 1 দিন বা 3 দিন ইতিকাফ থাকবো। তো এই ইতিকাফটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। যখন আপনি মিন্নাত করলেন, মানত করলেন আমার অমুক কাজটা সাফল্য হলে আল্লাহ আমি 1 দিন বা 2 দিন আমি ইতিকাফ থাকবো, তো শরীয়তের দৃষ্টান্তে ওই ব্যক্তির যদি ওই কর্মটা সাফল্য হয়ে যায়, ওই কাজটা যদি পরিপূর্ণতা হয়ে যায়, তার জন্য ওয়াজিব হলো ওই ব্যক্তিকে ইতিকাফ থাকতে হবে, কারণ তার মানত পূর্ণ হয়ে গেছে। তো মানত করার পরে মানত যদি পূর্ণ হয়ে যায়, তাহলে ওই মানত পূর্ণ হওয়ার জন্য এই ইতিকাফটা থাকা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আর এর ওয়াজিব ইতিকাফ রাখার জন্য রোজা শর্ত। যখন আপনি ইতিকাফটা পূর্ণ করতে যাবেন, তো তার সঙ্গে আপনাকে রোজা রাখতে হবে, এটা বাধ্যতামূলক। বিনা রোজাতে আপনি ওয়াজিব ইতিকাফ আপনার আদায় হবে না। তার জন্য শর্ত হলো ওই ইতিকাফের সঙ্গে আপনাকে রোজা থাকতে হবে। এ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। দ্বিতীয় নম্বরে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ থাকা, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। গ্রামবাসীর মধ্যে এলাহিটোলা 3খানা মসজিদ, এই এলাহিটোলার মধ্যে কোনো মসজিদে যদি কেউ ইতিকাফ না থাকে, এর জন্য এলাহিটোলা গোটায় গ্রামবাসী গুনাহগার হবে। আর যদি এলাহিটোলা 3টা মসজিদের মধ্যে একজন ব্যক্তি যদি ইতিকাফ একটা মসজিদে থেকে থাকে, তাহলে গোটায় গ্রামবাসীর গুনাহ থেকে পরিত্রাণ পাবে। তবে কেউ যদি বেশি থাকতে চায়, এক মসজিদে 2 জন 4 জন 5 জন বা প্রত্যেকটা মসজিদে, তাও আরো ভালো। কিন্তু একজন গ্রামবাসীর মধ্য হতে একজন ইতিকাফ রমজান মাসের 10 দিন থাকতে হবে, যদি না থাকে পূর্ণ গ্রামবাসী গুনাহগার হবে। আর একজন একটা মসজিদে থেকে নিলে গোটায় গ্রামবাসীর পক্ষ থেকে, তো গোটায় গ্রামবাসী গুনাহ থেকে পরিত্রাণ পাবে। তো এটা ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, এর জন্য রোজা শর্ত। তবে রমজান মাসের রোজাই এই ইতিকাফের জন্য যথেষ্ট। এইবার হচ্ছে 3 নম্বরে মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব এবং সুন্নাত ব্যতীত যে ইতিকাফ থাকবে, সেই ইতিকাফটা শরীয়তের দৃষ্টান্তে মুস্তাহাব বলা হয়। অর্থাৎ আপনি যে কোনো সময়ে মসজিদের মধ্যে আসলেন, আর আপনি ইতিকাফের মুস্তাহাব ইতিকাফের নিয়ত করে আপনি মসজিদে নফল নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন, ইতিকাফের উদ্দেশ্যে মুস্তাহাব, ওই ইতিকাফের উদ্দেশ্যে মুস্তাহাব ইতিকাফের নিয়ত করে মসজিদে থাকলে তবে মসজিদে আপনার খাওয়া জায়েজ হবে। নচেত মসজিদে ইতিকাফকৃত ব্যক্তি ব্যতীত মসজিদে ঘুমানো, মসজিদে শুয়ে থাকা,
মসজিদের মধ্যে বসবাস এইভাবে করা, মসজিদের মধ্যে খাওয়া পান করা শরীয়তের দৃষ্টান্তে মসজিদের মধ্যে নাজায়েজ। তবে মসজিদের মধ্যে এটাও মাসলা জানা প্রয়োজন যে মসজিদটা কত দূর। মসজিদের একটা হাত থাকে মিকদার, যেমন অজুখানাটা কিন্তু মসজিদের মধ্যে পড়ে না, বাথরুম পায়খানা কিন্তু মসজিদের মধ্যে পড়ে না, এটা মসজিদের বাইরে। যেই জায়গাটা নামাজ পড়ার জন্য নির্ধারিত সেটাই হচ্ছে মসজিদের মধ্যে গণ্য। তো আপনি যে কোনো টাইমে আপনি মসজিদে আসলেন, মুস্তাহাবের নিয়ত করে মসজিদে গমন করলেন, তাসবিহ তাহলিল করলেন, যতক্ষণ থাকলেন মুস্তাহাব ইতিকার আপনার নেকি অর্জিত হলো, আপনি বাইরে গেলেন, আপনার ইতিকাফ ভেঙে গেল। আবার হয়তো আসলেন, আবার মুস্তাহাব ইতিকাফের নিয়ত করলেন, আবার তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, এইভাবে করলে সেটা মুস্তাহাব ইতিকাফ। এবার বিষয়বস্তু হলো ইতিকাফ থাকাকালীন ওই ব্যক্তির জন্য শরীয়তের দৃষ্টান্তে তার জন্য কি মাসলা রয়েছে। ইতিকাফ কৃত ব্যক্তি মসজিদের হাত, মসজিদের মধ্যে যেটা গণ্য, বিনা কারণে জেনে হোক অথবা না জেনে হোক মসজিদ থেকে বাইরে চলে গেলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। চাই ইচ্ছাকৃতভাবে হোক চাই অনিচ্ছাকৃতভাবে হোক, দুই অবস্থায় বিনা কারণে যদি মসজিদ থেকে বাইরে যায় তাহলে তার কিন্তু ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, ইতিকাফ পূর্ণ হবে না। তবে ইতিকাফকৃত ব্যক্তির জন্য মসজিদ থেকে বের হওয়ার জন্য দুইটি কারণ রয়েছে। দুইটি কারণে ইতিকাফকৃত ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারে। সেটি হচ্ছে একটি উজরে তাবিঈ আর দ্বিতীয় হচ্ছে উজরে শরঈ। তাহলে আমাদেরকে জানতে হবে উজরে তাবিঈ কাকে বলে এবং উজরে শরঈ কাকে বলে। দুইটি কারণে মসজিদ থেকে ইতিকাফকৃত ব্যক্তি বের হতে পারবে। এক উজরে তাবিঈ, অর্থাৎ যে ব্যক্তি মসজিদে, যে কোনো মসজিদে ইতিকাফ থাকাকালীন ওই মসজিদে যদি পেশাব পায়খানার যদি ব্যবস্থা না থাকে, বাথরুম পায়খানা যদি না থাকে, ওই ব্যক্তির জন্য যদি গোসলের প্রয়োজন হয়, গোসলের প্রয়োজনের জন্য যদি ওই মসজিদের মধ্যে গোসলের পাশে যদি ব্যবস্থা না থাকে, তাহলে এই সূত্রে ফরজ গোসল আদায় করার জন্য, ওযু করার জন্য যদি মসজিদে প্রয়োজন, যদি ওযু করার ব্যবস্থা না থাকে, তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে, ওযু করার ক্ষেত্রে, পেশাব পায়খানার করার ক্ষেত্রে মসজিদের মধ্যে ব্যবস্থা না থাকলে এই সব কারণের জন্য ইতিকাফকৃত ব্যক্তি উজরে তাবিঈর জন্য ওই ব্যক্তি সাময়িকের জন্য নিজের প্রয়োজনীয় জিনিসকে কাজ করার জন্য বাইরে যেতে পারেন। এটা হচ্ছে উজরে তাবিঈ। দ্বিতীয় নম্বর হলো উজরে শরঈ, অর্থাৎ এলাহিটোলা তিনটি মসজিদ, এটি জুমা মসজিদ। কেউ যদি এখন ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ থাকেন, তাহলে ওয়াক্তিয়া মসজিদে তো জুমার নামাজ হয় না, হয় কি? ওয়াক্তিয়া মসজিদে জুমার নামাজ হয় না। তাহলে ওই ব্যক্তির জন্য জুমার নামাজ আদায় করার জন্য ওই ব্যক্তি ওই ওয়াক্তিয়া মসজিদ থেকে এই জুমা মসজিদে আসতে পারেন। এটা হচ্ছে উজরে শরঈ। যেহেতু ওই মসজিদে জুমার নামাজ হয় না, যার জন্য ওই ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য জুমা মসজিদে আসতে পারে। তবে আসারও কিছু শর্ত রয়েছে। যেমন ওই ব্যক্তি যদি মনে করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে জুমা মসজিদে যাব, এটা কিন্তু যাবে না। জুমা মসজিদে ওই ব্যক্তি জুমা পড়ার জন্য তখন আসবে যখন আগেকার
4 রাকাত কাবলুম জুম্মা, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার যতখানি সময় লাগে ওই সময় নিয়ে তাকে আসতে হবে যে আমি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সময়টা নিয়ে ওনাকে মসজিদে আসতে হবে। 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, তারপরে ফরজ নামাজ পড়বে, তারপরে 6 রাকাত ফরজ নামাজের পরে যে নামাজ রয়েছে 6 রাকাত বাদল জুমা অক্তিয়া সুন্নাত, এই 6 রাকাত নামাজ পড়ে তারপরে ওই ব্যক্তি কিন্তু নিজস্ব এতেকাফের জায়গায় চলে যাবে। এই দুইটি কারণে এতেকাফকৃত ব্যক্তি নিজের জায়গা থেকে বের হতে পারে। এতেকাফ ব্যক্তি মসজিদে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দরুদ, জিকির আজকার বেশি বেশি করে করবে। চাইলে এতেকাফকৃত ব্যক্তি ইসলামিক শিক্ষা অপরকে দিতে পারে এবং অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারে, আজান দিতে পারে, নামাজ পড়তে পারে। দিনের আর ইসলামিক যা জিনিস সেই সমস্ত জিনিসগুলি এতেকাফকৃত ব্যক্তি করতে পারে। দুনিয়াবি কোনো গল্প গুজব কোনো জিনিস করা যাবে না। এটা হচ্ছে এতেকাফকৃত ব্যক্তির জন্য শারাঈত। কোরআন শরীফের